দোকানের কমফর্টটা না বর্ষার সময় খুব কাজে লাগে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। গাপ্পির বেবিগুলোর বয়স প্রায় 5 মাস হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তাও জন্য মনে হচ্ছে আরেকটু বড় হলে ভালো হতো। বর্ষার সময় খুব কাজে লাগে, মানে এতটা কাজে লাগে কি বলবো। প্রথমে প্রথমে তো বাড়িতে বাড়িতে আসতো কমফর্ট নিন কমফর্ট নিন, তখন মাথা খাটাতাম না। তারপরে আমার এক বান্ধবীর থেকে শুনে আমি এই কমফর্টটা নিলাম, নেওয়া ধরলাম। কিন্তু এখন দেখি সত্যি না খুব কাজে লাগে। মানে বর্ষার সময় জামা কাপড় এমনিতে তো শুকাতে চায় না, আর ঘরে দিলেও যতই পাখা চালান সেইভাবে শুকায় না। কিন্তু কমফর্ট যদি আমার মা যেটা করে আমি শুনি ওই সার্ফের মধ্যেই দিয়ে দেয় একবারে, তাতেও না দারুণ গন্ধ থাকে। মানে জামা কাপড় মেললে সেই যে বর্ষাতে জামা কাপড় যে একটা বিস্তৃতি শুকিয়েছে তার কোনো গন্ধ পাবেন না, সুন্দর গন্ধ। এবং মানে ব্যবহারের পরেও প্রায় গন্ধ থাকে, মানে আমরা ব্যবহার করি তারপরেও বুঝি যে হ্যাঁ কমফর্ট দিয়ে আছে, মানে গন্ধটা। আর গন্ধগুলো ভালো। আর কয়েকটা গন্ধ আছে, যখন যেটা দোকান থেকে নিলে দিয়ে দেয় সেটাই নিয়ে নিই। আমাদের তো এখন এটাই নেওয়া হয়, বেশ ভালো। মাসকাবারি মুদি দোকান চলে এসেছে, তবে এগুলো আর আজকে আমি গোছাবো না, এগুলোর দায়িত্ব অন্যদের দেবো। আর বাজারে যেয়ে না একটাই সমস্যা, কি মাছ কিনি। বাজারে যাই ঠিক কথা, কিন্তু মাছ দেখে যেন শান্তি পায় না। মানে কোন মাছটা কিনবো এটা খালি বুঝতেই পারি না বাজারে যে। যেমন আজকেই ধরুন সবই ওই রোজই যেয়ে দেখি রুই কাতলা রুই কাতলা, এক রুই কাতলা আর ভালো লাগে। তো আজকে যে একটুখানি পমফ্লেট নিলাম, তবে এর থেকে বড় পমফ্লেটগুলো সেগুলো আবার অনেকটা দাম বলছিল। এটা যেহেতু তখন প্রায় 12:30 মতন বাজে, তাই তখন ওই আপনার ওই 400 টাকা কেজি দরে নিয়েছি। বাড়ি এনে দেখলাম মাছগুলো খারাপ না, দোকানে মনে হচ্ছিলো অনেকটাই ছোটো, তবে বাড়ি এনে দেখলাম না ঠিকঠাকই আছে, খুব বেশি খারাপ না। তো যাই হোক, সেই পমফ্লেট মাছ 2 দিন হয়ে যাবে যা আছে আর কি। একটুখানি আজকে রান্না করব আর বাকি রেখে দেবো, মানে 2 দিন হয়ে যাবে যা হয়েছে। প্রায় এখানে 1 কেজি মাছ আছে। আর তার সাথে আজকে রান্না তো বসিয়ে দিয়েছি, রান্নাতে আজকে একটুখানি ডাল রান্না করছি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কী বা খাওয়া যাবে। আর ডালের মধ্যে ওই আপনার সেই আমাদের যে আম তেল করা হয়েছিল, ওই আম তেলের আমগুলোকে দিয়ে দিই, ওটাই টক ডাল হিসাবে চলে যায়। জানেন তো, আগে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতাম সেটাতে কপিরাইট আসতো না, কিন্তু এই মানে আমি যে অ্যাপে আর কি করি সেটা হলো ইনশর্টে যে এডিটিং করি ভিডিওটা, এখন দেখি যে মিউজিকগুলো আগে দিতাম সেই মিউজিকগুলো এখন দিলে দেখি কপিরাইট দিয়ে দেয়, আগে দিত না। তাই এখন ইদানিং ঠিক করেছি যে না, আর কোনো মিউজিকই দেবো না, এত কপিরাইট ভালো লাগে না। যাই দিই না কেন খালি কপিরাইট দিয়ে দেয়, কেমন লাগে একটা। আর আমার বোনের তো খালি এই কুদলি আর কুদলি, কী যে এক কুদলির প্রেমে পড়েছে। বাজারে বা না থাকলেই বাড়িতে বলে বাজারে কুদলি দেখছিস না, যথারীতি খুবই পছন্দ করে। তা আমিও যার জন্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিই, দিয়ে একটুখানি নুন, স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ব্যাস, একটু তেলের পরিমাণটা বেশি লাগে, দিয়ে এই কুদলি ভাজি একটুখানি। কী আর বলবো। আর আমাদের এই টেবিল, ও স্বর্গ লাগে। মানে এই টেবিলটা সকালবেলার দিকে দেখতে না দারুণ লাগে, এত গাছে ভর্তি থাকে। ওয়েদার দেখুন, এই মেঘলা ওয়েদার, এই মেঘ, এই বৃষ্টি। আর পদ্ম পাতার অবস্থা দেখুন, প্রায় পাঁচিল ছুঁয়ে গেছে আমাদের পদ্ম পাতা। আপনি মোটামুটি ভাত খেতে পারবেন, এতটা বড়। বাথরুমে না, এবং বাথরুম দারুণ পরিষ্কার হয়েছে তো। এই বাথরুমে না এই বাথরুমে না পুরো হলুদ হয়ে গেছিলো। এমনি ট্যাঙ্কের জল, আমাদের কলের জলই হলুদ, তার মধ্যে আরও এই আপনার কী বলে ওটাকে, ওই এখন টাইম কলের জল ব্যবহার করা হয় তো আরও হলুদ হয়ে যায়, মানে পুরো হলুদ হয়ে গেছিলো। আজকে প্রথম ওই যে গুঁড়ো অ্যাসিড হয়, গুঁড়ো অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয়েছে। ও আমাকে বলছে দিদি দেখে আয় বাথরুমটা, এসে দেখি তাই পুরো বাথরুমটা দেখুন ঝকঝক করছে, এত সাদা হয়েছে। এবার থেকে গুঁড়ো অ্যাসিডই আনতে হবে। এখানে ও বললো আমাকে বালতি পরিষ্কার করেছে, ও প্রথম আমাকে বালতিই দেখালো, বলছি দিদি বালতি পরিষ্কার করেছি, বালতিটা দেখে। এই বালতিটাকে ও মেজেছে, এই বালতিটাকে মেজেছে। এই বালতিটাও পুরো এ ছিল, মানে জলের এত আয়রন না আমাদের এখানে, পুরো হলুদ হয়ে যায়। এই দেখুন এই বালতিটা, এই যে এরকম ছিল, মানে এর থেকেও খারাপ যদি বলা চলে, সেইটাকে এই হয়ে গেছে পুরো ধবধবে সাদা। গুঁড়ো অ্যাসিড খুব দাম নেয় যদিও বা, কিন্তু কাজও খুব ভালো করে, তো ভালো কাজ করে অ্যাসিডটা। সব থেকে তো বড় কথা বাথরুমটা পরিষ্কার হয়ে গেছে। এবং বাথরুমের তো ওই গায়েও দিতে লাগে রে। যাই হোক, বাথরুমটা কিন্তু সত্যিই ভালো পরিষ্কার হচ্ছে। কেউ যদি একান্ত টাইলস পরিষ্কার করা নিয়ে খুব বেশি বিভ্রান্তে থাকেন কী দিয়ে করবেন,
তাহলে কিন্তু গুঁড়ো অ্যাসিড যে কোনো হার্ডওয়ার্কসের দোকানে পেয়ে যাবেন। দামটা একটু বেশি নেয়, তবে খুব অল্প পরিমাণে লাগে। মাখিয়ে রেখে 10 মিনিট রেখে দেবেন, 10 মিনিট 15 মিনিট, তারপরে তুলে নিলে খুব ভালো পরিষ্কার হয়। আমরা এই এত বছরে প্রথম দেখলাম, মানে বনি আর কি প্রথম উদ্যোগ নিয়ে করলো। যাই হোক, বাকি রান্নাটা এবার সেরে ফেলি। আজকে ওই ডালের সাথে একটুখানি কুদলি ভাজি, আর সাথে একটুখানি পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটা আবার অন্য কিছু দিয়ে খেতে অতটা ভালো লাগে না, একটুখানি ঝাল খেতে এই জন্য বেশি ভালো লাগে। আর মাঝখানে কি আর বলবো, দুঃখের কথা, মাঝখানে আমি প্রায় 10 দিন, হ্যাঁ গোটা 10 দিন মতন আমি ভিডিও কোনো আপলোডও করতে পারিনি। মানে ইউটিউবের সাথে কার কোন ভিডিও আসছে কী বৃত্তান্ত সে বিষয়ে কিচ্ছু জানতে পারিনি, কারণ আমার হাতে ইউটিউবের চ্যানেল থেকে শুরু করে আমার হাতে অনেক কিছুই ছিল না। তার পেছনেও যদিও বা আমারই দোষ, কেন ছিল না, কারণ আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা রীতিমতো ভুলে গেছিলাম। আর আমি সেখানে বারবার অন্য পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করার জন্য জিমেল আমার পাসওয়ার্ডটাকে, মানে আমার আইডিটাকে পুরো আর কি, জিমেল অ্যাকাউন্টটা পুরো বন্ধ করে দিয়েছিল। যাই হোক, অবশেষে গুগল আবার সেটাকে ফেরত দিয়ে দিয়েছে, তার জন্য ধন্যবাদ। আজকে রান্না হয়ে গেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।